আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকা স্টাডি। তো তোমরা আমার পেছনে ওয়াল্ট ডিজনির একটা বিখ্যাত উক্তি দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে গিয়ে, "ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট।" যদি তুমি স্বপ্ন দেখো তাহলে তুমি করতে পারবা। তার পাশাপাশি আমরা একটা কথা বিশ্বাস করি, নিজের উপর যদি বিশ্বাস থাকে, নিজে যদি ওই স্বপ্নটা দেখতে পারি, তাহলে আমরা ওই কাজটা অবশ্যই করতে পারবো। তাছাড়া ইসলাম ধর্ম একটা বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে তোমার পাওয়ার বিশ্বাসটা যদি থাকে তাহলে তুমি অবশ্যই পাবা। ঠিক আছে? রিজিকে যদি থাকে তুমি অবশ্যই পেয়ে যাবা। তার পাশাপাশি তোমাকে এটার জন্য স্বপ্ন দেখতে হবে, এটার জন্য চাওয়া লাগবে, এটার জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা কথা, এই যে ওয়াল্ট ডিজনি, এই কথাটা হচ্ছে গিয়ে আমরা সবসময় স্মরণে রাখবো যে আমি যদি কোনো কিছু মন থেকে স্বপ্ন দেখি বা আমি যদি মন থেকে কোনো কিছু চাই, তাহলে আমি এটা অবশ্যই গ্র্যাব করতে পারি। সেক্ষেত্রে তোমরা যারা এই বছর যারা কমার্স থেকে বিলং করতেছো, তোমাদের অলরেডি অনেক শিক্ষার্থী আছে যারা ডিউতে ফেল করেছে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছে, অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না, কিংবা অনেকের পজিশন অনেক বেশি দূরে। এখন তার জন্য লাস্ট একটা অপশন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে, মা বাবার স্বপ্নটা পূরণ করা লাগবে, এবং তোমার এটা হচ্ছে তোমার ড্রিম, আপকামিং এই ড্রিমটা তোমার কাছে আছে। এখন তুমি কি চাইলে এটা করতে পারবা? অবশ্যই। এই যে ওয়াল্ট ডিজনি এর কথাটার সাথে আমরা যদি চারটা বিষয়ের একটা মিশ্রণ করি, তাহলে আমরা পারবো। দেখো আমার এখানে বোর্ডে চারটা বিষয় আমি একটু উল্লেখ করেছি। দেখো এই পয়েন্টগুলো একটু দেখার চেষ্টা করো। প্রথমত তোমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখাটা আসলে খারাপ বিষয় না। স্বপ্ন দেখাটা হচ্ছে তোমার জন্য একটা নিয়ত। আমরা ইসলাম ধর্মে নিয়ত জিনিসটা খুব বেশি বিশ্বাস করি, হ্যাঁ? ইন আমালু বিন নিয়ত, হ্যাঁ? তোমার যদি সঠিক নিয়ত থাকে, তাহলে তুমি অবশ্যই ওই জিনিসটা পাইতে পারো, হ্যাঁ? ওই জিনিসটার জন্য যদি তুমি আল্লাহর কাছে চাও, তাহলে তুমি অবশ্যই পাবা। এই ড্রিম জিনিসটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমার জন্য একটা নিয়ত, হ্যাঁ? এবং এই নিয়তটা যদি সহি হয়, এই নিয়তটা যদি সঠিক হয়, হ্যাঁ, এই নিয়তটা যদি শুদ্ধ হয়, তাহলে তুমি ওই জায়গায় অবশ্যই যাইতে পারবা। এখন শুধু কি ড্রিম দেখলে হবে? না, শুধু আমাদের ড্রিম ফিক্স করলে হবে না। হ্যাঁ, আমার ড্রিম হচ্ছে জিএসটিতে আমি ধরো জিএসটিতে 70 মার্কস আমি এনশিওর করব, এটা আমার ড্রিম, হ্যাঁ? এরপরে তোমাকে বিলিভ রাখতে হবে যে আমার দ্বারা সম্ভব কিনা। এখন বিলিভের সাথে কয়েকটা জিনিসের আসলে মিশ্রণ আছে। একটা হচ্ছে যখন তুমি বিলিভ করা শুরু করবা, তখন থেকে কিন্তু তোমার লেগে পড়তে হবে, মানে তোমার কনসিস্টেন্সি তখন তোমাকে মেনটেন করতে হবে। এই যে তোমরা এখন যারা ডিউতে ফেল করেছো, কিংবা বিউবিতে পাস করতে পারো না, কিংবা জগন্নাথ জাহাঙ্গীর কোনো জায়গায় তোমরা চান্স পাও নাই, তোমরা এখন তোমাদের কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছো না, হ্যাঁ? তোমরা নিজেদেরকে বিলিভ করতে পারতেছো না যে আমি কি পারবো, হ্যাঁ, আমি কি পারবো। এই প্রবলেমটা তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আছে। তার পাশাপাশি বিলিভের পাশাপাশি তোমাকে নিজেকে কমিটমেন্ট দিতে হবে, না আমি পারবো, হ্যাঁ? এবং নিজের মধ্যে ওই কনফিডেন্টটা বিল্ড আপ করতে হবে, আমার দ্বারা সম্ভব। ঠিক আছে? আমার দ্বারা সম্ভব, এই জিনিসটা আমার মধ্যে বিল্ড আপ করতে হবে। এরপরে সেটা বুঝে তোমাকে প্ল্যান রেডি করতে হবে। এখন প্ল্যান আসলে জিনিসটা কি? হ্যাঁ, প্ল্যান জিনিসটা আমরা ম্যানেজমেন্টের ভাষায় বুঝি হচ্ছে কি, প্ল্যান is the powerhouse for grabbing future। প্ল্যান জিনিসটা হচ্ছে ফিউচারকে গ্রেপ করার জন্য একটা পাওয়ার হাউস। তোমাকে এই ফিউচারে যাওয়ার জন্য প্ল্যান জিনিসটা অনেক বেশি হেল্প করবে। এখন দেখো, তোমার কি আছে? ড্রিম আছে, তুমি বিলিভ করো, হ্যাঁ, কিন্তু তোমার পারফেক্ট একটা প্ল্যানিং নাই। এই প্ল্যানিং করার জন্য তোমাকে প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকতে হবে। এখন আমি যদি পড়াশোনার মধ্যে থাকি, তাহলে আমি আমার ড্রিম অনুযায়ী আমি যাইতে পারবো। ঠিক আছে? তাহলে পড়াশোনার জন্য আমার একটা পারফেক্ট রুটিন প্রয়োজন। আসলে দেখো, আমি রুটিন ওয়ার্ডটাকে খুব একটা বেশি বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে টাইম বন্ড গেম। এই টাইম বন্ড গেমসটা অনেক শিক্ষার্থী আসলে বুঝতে চায় না। সেটা হচ্ছে টাইমের সাথে তুমি কিছু গোল ফিক্স করে দিবা, যে সামনের দুই ঘন্টা আমি অ্যাকাউন্টিং এর এই 3টা চ্যাপ্টার শেষ করব। এটাকে বলা হয় টাইম বন্ড গেম। মানে টাইমের মধ্যে তুমি তোমার গোল ফিক্স করে দিবা, তাতেই তোমার কিন্তু পড়াশোনাটা এগিয়ে যাবে। হ্যাঁ, আমরা আমাদের লাইফে অসংখ্য শিক্ষার্থী অনেকবার অনেক ধরনের রুটিন বানিয়েছি, কিন্তু কোনোটা আসলে কাজের না। আমি আমার পার্সোনাল লাইফে অসংখ্য রুটিন বানিয়েছি, কোনো কাজে আসে নাই। ঠিক আছে? তো তোমরা টাইম বন্ড গেমটা খেলার চেষ্টা করবা, যে এই সময়ের মধ্যে এই 7 ঘন্টা, এই 5 ঘন্টা, এই 10 ঘন্টা আমি এটা শেষ করব। এভাবে খেলার চেষ্টা করো। ঠিক আছে? এরপরে ডু, এটার মধ্যে লেগে থাকো, এটার মধ্যে সব সময় বেঁচে থাকো। সামনের যে 50-55 দিন এর মধ্যে লেগে থাকো। আশা করি তোমরা এই যে ওয়াল্ট ডিজনি এর কথা অনুযায়ী তোমরা ইনশাআল্লাহ জিএসটি তে চান্স হয়ে যাবে, কারণ তুমি এটার জন্য স্বপ্ন দেখেছো এবং ওটা তুমি অবশ্যই অ্যাচিভ করতে
পারবা। তার পাশাপাশি তোমাদের প্রিপারেশনে যাদের অবস্থা ভালো না কিংবা তোমরা প্রিপারেশন আর একটু ভালো মতন গোছাতে চাচ্ছ, তোমাদের জন্য আমাদের সি ইউনিট জিএসটির কোর্সটা আছে এবং তোমরা এই কোর্সে তোমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তোমাদের বাংলা, ইংরেজির প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া আছে। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করতে পারো চাইলে হালকেস্টাইন। আসসালামু আলাইকুম।